হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি গ্রাফিক্স ডিজাইনের একটি কোর্স নিয়ে। যারা ঘরে বসে থেকেই ডিজাইন করতে চান বা বিভিন্ন ব্যানারের কাজ করতে চান তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। চলুন দেখা যাক। আজকে আমরা এই টিউটোরিয়ালটি এই ডিজাইনটি করব। যারা অ্যাডোবি ফটোশপ 7 দিয়েই কাজটা করতে পারেন এবং আমার কাজটা ফলো করলে আপনারা এই কাজ ডিজাইনটা করতে পারবেন। চলুন দেরি না করে কাজটায় আমরা চলে আসি। প্রথমে এটা হচ্ছে 3/2 সাইজ নেবেন, যে সাইজে কাজ করবেন সেই সাইজে নেবেন। এখানে ইঞ্চি করে দেওয়া হলো। সিএমকে ওয়াইকে এটা থাকলে প্রিন্ট ভালো হয় আর কি। তো তারপরে আপনার হচ্ছে ওয়েট আমি নিলাম হচ্ছে 24, হাইট 36, রেগুলেশন 92 নিলাম, নিয়ে ওকে করলাম। ঠিক আছে, তো নেওয়ার পর এখন হচ্ছে আমরা এই ঘরটা বৃত্তটা করব। তো এই বৃত্তটা করার জন্য প্রথমে আপনাকে বাস এরকম করে নিলাম। বাস হওয়ার পর Ctrl+C Ctrl+V দিয়ে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এটার কালার গার্ডিয়ান কালার আছে, আগেরটাতে মেবি গার্ডিয়ান কালার আছে, তো আমরা সেই জন্য এটাতে গার্ডিয়ান কালার দিয়ে দিব। উপরে আছে হচ্ছে আপনার লালটা আমরা নিয়ে নিলাম। লালটা নিয়ে নিলাম, হ্যাঁ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে একটু ড্রপ দেওয়া আছে দেখছি, তো আপনারা এটাতেও ড্রপ ব্যবহার করেন। হয়ে গেল। তো এখন লেখাটা এখানে নিয়ে আসলেন, শিফট কন্ট্রোল ট্যাব চাপার পর এটা উপরে উঠে গেল। উপরে ওঠার পর এটা মিডিল পয়েন্টে রাখলেন। রাখার পর আবার অ্যান্ড টেইলার্সের লেখাটা নিয়ে আসলেন। যার যে দোকানের যে নাম হবে সেই নামটা এখানে ব্যবহার করবেন। একটি সৃজনশীল প্রতিষ্ঠান, আমরা এই লেখাটা নিব। বাস আমাদের এই লেখাটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখানে যে একটা সাদা ক্রস চিহ্ন আছে, এই সাদা ক্রস চিহ্নটা আমি আপনাদের দেখাবো এখন কিভাবে এটা করবেন। তো প্রথমে আপনারা এই টুলস ব্যবহার করবেন। এই টুলস ব্যবহার করার পর এখান থেকে এই দিকে টান দিয়ে এরকম করে নিলেন, বাস হয়ে গেল। তারপরে আবার আপনি Ctrl+C Ctrl+V চেপে সাদা কালারটা এখানে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এখন আপনার এই কালারটা করবেন। তো এটার জন্য এটাও একদম সহজ। প্রথমে আপনারা হচ্ছে এইটা টুল ব্যবহার করে এরকম শিফট ধরে চেপে সমান তালে সাইজ করে ছোটো বড়ো করে নেবেন। তারপরে Ctrl+C Ctrl+V তারপরে পেস্ট করে দিয়ে স্ট্রোক কালারটা দিয়ে দেবেন। স্ট্রোক কালারটা এখানে 3 দেওয়া আছে, আপনারা হচ্ছে সাইজ ছোট বড় করতে পারলেন। আমি হচ্ছে ছোট বড় করে নিলাম। তো ছোট বড় করার পর এটা হচ্ছে আপনার শিফট ধরেই সব কাজ করতে হবে। তো আসলে শিফট ধরে ইন্টার মেরে তারপরে এটা ছোট বড় ডিজাইন যেভাবে আছে সেরকমভাবে করে নিলেন। তো ওটাতে যেভাবে আছে আমি সেরকমভাবে আপনাদের করে দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, এরকমভাবে আছে। আচ্ছা, দেখেন আমি আসলে ডিজাইনের কাজ খুবই সহজ, যেভাবে করতে পারে সেভাবেই করা। জিনিসটা আসলে বোঝার একটা বিষয়, মাথার মধ্যে নিলে সব কিছুই করা সম্ভব। তো হয়ে গেল। তো আমি এখন
এই ছবিগুলো এখানে নিয়ে নিলাম। ছবিগুলো নেওয়া হয়ে গেলে এখন আমি এই লেখাগুলোও নিলাম। আমি লেখাগুলো এখানে দিয়ে দেওয়ার পর এখন লেখা আছে হচ্ছে এইটা। তো এটা আপনি হচ্ছে ইনস্টিটিউট 10 থেকে করতে পারেন। তো এইটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আচ্ছা, আমি দেখানোর আগে এটা নিয়ে নিলাম। প্রোপ্রাইটার শরীফুল ইসলাম। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। তো আমি নাম্বারটাও নিলাম। তো এখানে আরেকটা আছে, স্ট্রোক কালার আছে। আমি স্ট্রোক কালারটাও নিয়ে নিলাম। ব্যাস, দেখেন হয়ে গেল। তো হওয়ার পর আমি নাম্বারটাও এখানে যার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখন এই গোল বৃত্তটা আমি আপনাদের এখন করিয়ে দেখাবো। তো গোল বৃত্তটা করার জন্য আপনারা স্ট্রোকটা নেবেন। নেওয়ার পর সমান শিফট করে সমানভাবে টেনে আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ব্যাস হয়ে গেল। হওয়ার পর আপনারা এটাতেও সেম সিস্টেমে স্ট্রোক দিবেন। স্ট্রোক দিলেন বা এটাতে স্ট্রোক নেই, তো আমি এটা স্ট্রোক দিলাম না। এটা ড্রপ আছে, আমি ড্রপটা ব্যবহার করলাম। ঠিক আছে। আচ্ছা, এটা আবার অলটা ধরে নিলেন আর একটা কপি করলেন। কপি করে এটা সমানভাবে ছোট করে দিলেন শিফট ধরেই। সমান করার পর নিচের লেয়ারটার আমি রেগুলেশন অপাসিটি 50% করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে ব্লু কালার আছে, আমি ব্লু কালারেরটা দিয়ে দিলাম। ব্লু কালার, ব্যাস ব্লু কালার আমার দেওয়া হয়ে গেল। দুটো মিলে সমান করে হয়ে গেল। এখন আমি লেয়ারটা নিয়ে নিলাম। আসলে টিউটোরিয়াল সবসময় বড় হয়ে যায়। আমি চেষ্টা করছি মানে একটু আস্তে আস্তে করলে যা একটু সেম টু সেম হয়। তো আমি চেষ্টা করছি আপনি দেখানোর জন্য তাড়াতাড়ি করে। তো একটু এলোমেলো হতেই পারে। এটা আপনারা যখন করবেন তো খুব সুন্দর করে ধৈর্যের সাথে করে কাজটা করবেন। কারণ গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো হচ্ছে কি, যত ধৈর্য ধারণ করে করবেন তত সুন্দর এবং নিখুঁত হবে। আশা করি সবাইকে বোঝাতে পারছি। হয়ে গেল। এখন আমি এখানে একটা কালো চিহ্ন আছে, এই চিহ্নটা করবো। এই চিহ্নটা করার জন্য প্রথমে এই চিহ্নটা করবো। হ্যাঁ, তো এই চিহ্নটা করার জন্য প্রথমে আপনি এই লেয়ারটা ইউজ করবেন। এখান থেকে এখানে এরকম একটা টান দিলেন, ব্যাস হয়ে গেল। তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের পর রেখে দেবেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন। দেওয়ার পর আপনি এটাতে হলুদ লাল কালার দিলেন, সবুজ কালার, সবুজ
তারপরে হলুদ এবং ছোট বড় করে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারটা দিয়ে দেন। আপনাদের দেখিয়ে দেব। এটার জন্য আপনারা এখানে এই লেয়ারটি ইউজ করবেন। এগুলো একটা টান দিয়ে আবার ওই সেম সিস্টেম কন্ট্রোল-C কন্ট্রোল-V করে দিয়ে কালারটা দিয়ে দিবেন, সবুজ কালার। আসলে যে যার যেটা কালার ভালো লাগবে সে সেই কালারটা ইউজ করবেন, তো সেটাই দিবেন। তো এখন এখানে দুটো ছবি দেওয়া বাকি আছে, এই দুটো ছবি দিয়ে দেওয়া হলো। আপনাদের ব্যাকগ্রাউন্ডটা, যার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা সে দিয়ে দিবেন। দেখুন, খুব অল্প টাইমের মধ্যে যারা খুব নিখুঁতভাবে করতে চান তারা খুব আস্তে আস্তে কাজগুলো ছোট বড় করে করতে হবে। তো আমি আসলে টিউটোরিয়াল সেই জন্য খুব তাড়াতাড়ি করে আপনাদের দেখিয়ে দিলাম যে আমার কাজটা যারা ফলো করবেন খুব সুন্দর করে ধীরস্থিরভাবে কাজ করবেন, আশা করি 100% সব কিছু হবে। তো আজ এই পর্যন্তই, অন্যদিন হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে এবং আমাদের কাজটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি গ্রাফিক্স ডিজাইনের একটি কোর্স নিয়ে। যারা ঘরে বসে থেকেই ডিজাইন করতে চান বা বিভিন্ন ব্যানারের কাজ করতে চান, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি।